নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে আটা আর ডিম দিয়ে এমন এক চটজলদি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো, যেটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটি দেখার আগে যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমে যেটি করতে হবে, গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম একটা কুচোনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি একটুখানি হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব আগে থেকে গ্রেট করা বিট। এখানে আমি শুধু বিট দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন, বাঁধাকপি, গাজর, সমস্ত রকমের সবজি দিয়েও করতে পারেন। আমি শুধু বিটই দিলাম। তো এখানে আমি একটা বিটকে গ্রেট করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এটাকে ভাজার জন্য। এবার এটা এইদিকে হতে থাকুক, ততক্ষণে অন্যদিকে আরেকটি পাত্রে আমি নিয়ে নেব 1.5 বাটি পরিমাণ আটা। আপনারা যদি নাস্তাটা হেলদি তৈরি করতে চান তাহলে আটা দিয়েই তৈরি করবেন, না হলে অল্প পরিমাণ ময়দাও অ্যাড করতে পারেন, না হলে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন। এবার এতে অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটি এমন হবে, বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না, ওই রকম কনসিস্টেন্সিতে রাখতে হবে ব্যাটারটি। তো ব্যাটারটিকে আমি দেখাচ্ছি কেমন রাখতে হবে। কিছুক্ষণ পর আমি ব্যাটারটিকে ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখুন ঘনত্বটা কেমন রেখেছি, হালকা লেয়ার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এইরকম ঘনত্বে রাখতে হবে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে ওইদিকে যে আমি বিটরুটটি ভাজা করতে দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে মাঝখানটা একটু ফাঁকা করে নেব। এবার এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এতে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার এতে দিয়ে দেব অল্প পরিমাণ স্বাদ মতো লবণ। লবণের সব পরিমাণ বুঝে দেবেন। এবার এটাকে একটু ভুজিয়া টাইপের করে ভেজে নিতে হবে। তো আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবার ভালোভাবে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আপনাদের বাচ্চারাও যদি সবজি খেতে পছন্দ না করে তাহলে এইভাবে এই নাস্তা রেসিপিটি বানিয়ে দেবেন, চটজলদি সবজিটাকে খেয়ে নেবে। এইবার এতে আমি আর একটা মশলা দেব, ওই ম্যাগি মশলা 1/2 চামচ পরিমাণ। আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করবেন তার জন্য লঙ্কাটা অ্যাভয়েড করবেন। তো এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এই প্যানটাকেই আমি ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এতে আমি অল্প সাদা তেল ব্রাশ করে দিচ্ছি চারিদিকে। এবার এতে আমি ওই যে আটার ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ওটা আমি 1 হাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে গোল করে চারিদিকে ছড়িয়ে নিলাম, দেখুন রুটির মতো করে। এবার মিডিয়াম আঁচে রেখে যখন দেখবেন আস্তে আস্তে ব্যাটারটি শুকিয়ে আসছে, তখন এর এক সাইডে আমি ওই যে পুরটাকে করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ।
এবার একটা স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে এইভাবে আরেকটা পিঠকে উল্টে নিয়ে জোড়া দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন। এবার একটুক্ষণ রেখে 30 সেকেন্ড মতো এবার এটাকে আমি তুলে নেব, যাতে ভেঙে না যায়, ওইভাবে সাবধানে তুলবেন। এবার বাকিগুলোকেও আমি একইভাবে তৈরি করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো কিছুক্ষণ পর আমার কিন্তু সবগুলোকে তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, রাধে রাধে।